তারাবির নামাজ এটি তারবিহাতুন থেকে এসেছে, মানে একটু রেস্ট নেওয়া, একটু বিশ্রাম নেওয়া। 10 সালামে মূলত 20 রাকাত তারাবির নামাজ পড়া হয় এবং 5টি তারবিহা হয়। আপনি আমাদেরকে একটু বলবেন যে এই তারাবির নামাজ, এটার একজন ব্যক্তি যখন নামাজ আদায় করবে তার কি বেনিফিট, তার কি উপকার রয়েছে? আপনি কোরআন এবং সুন্নাহকে প্লিজ বলবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। আপনি হাদিস শরীফ বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা শাহরি রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক দিনের রোজাগুলি তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর আমি তোমাদের উপর রহমত করে আর রাত্রি জাগরণটাকে আমি সুন্নত করে দিয়েছি। তার আলোকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সামা রমাদানা ওয়া কামা লায়ালিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, রাত্রি জাগরণ করলো, আল্লাহ পাক কর্তৃক তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। তাহলে আমাদের এই পুরো রমজানের মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হলো আমাদেরকে আল্লাহর ক্ষমা প্রাপ্তি অর্জন করা, ক্ষমা পাওয়া, এবং বান্দার জন্য ক্ষমা পাওয়ার চাইতে আর বড় কোনো পুরস্কার থাকতে পারে না। জান্নাত দেবে ক্ষমা পাইলে, প্রথমে ক্ষমাটাই হলো প্রথম ধাপ। অতএব রমজান এটা একটা গুরুত্বপূর্ণ, তার দিনও তার রাত্রিও। আপনি জানেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে রমজানের 23 তারিখ সমস্ত সাহাবায়ে কেরাম যারা আসছিল তাদেরকে নিয়ে রাত্রি জাগরণ করেছেন, এমনকি নিসফুল লাইল পর্যন্ত। এর পরের দিন রাত্রে প্রায় সুলুসাই ইল্লাইল, 3 ভাগের 2 ভাগ। চতুর্থ দিন আবু রজিন বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে নামাজ পড়তেছিলেন যে আমরা ইন্নী খিফতু মানে আস-সাহর, আমরা যে ভয় করছি যে আমরা বুঝি আজকে সেহরি খাইতে পারবো না, এই পর্যন্ত পড়েছেন। তাহলে এখানে দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল আমাদেরকে কিয়ামুল লাইলের প্রতি উৎসাহিত করেছেন। এখন আপনার কথা হচ্ছে, এখন কিয়ামুল লাইলের প্রতি উৎসাহিত করলে 20 রাকাত তারাবি না 8 রাকাত তারাবি না 40 রাকাত তারাবি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার চাইতে বেশি গুরুত্ব দিয়েছেন কিয়ামুল লাইলকে। এখন কথা হচ্ছে 20 রাকাত তারাবি বললে কিয়ামুল লাইল বেশি হবে না 8 রাকাত তারাবি বললে বেশি হবে? একটা প্রশ্ন। দ্বিতীয় আমাদের প্রশ্ন হলো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ এক জায়গার মধ্যে লিখছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আওজাআন মুখতালিফ বিভিন্ন দলগুলোকে একত্রিত করে 20 রাকাত তারাবির নির্দেশ দিয়েছেন। আরেকটার ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন 8 রাকাত নির্দেশ দিয়েছেন। আউজুজুল মাসালিকের মধ্যে উনি বলে যে 8 রাকাত হোক আর 20 রাকাত, মূল উদ্দেশ্যটা হলো কিয়ামুল লাইল। যারা 8 রাকাত করেছেন তারাও এতটুকু সময় দিয়েছেন যে 20 রাকাত হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে, আমরা যারা 20 রাকাত পড়তেছি বা 8 রাকাত পড়তেছি, এটা যদি মূল উদ্দেশ্য যদি ফত হয়ে যায় যে আমি 8 রাকাত পরে তাড়াতাড়ি আধা ঘন্টার মধ্যে শেষ করে ফেলবো, আর 20 রাকাত পরেও আমি 40 মিনিটের মধ্যে শেষ করে ফেলবো, তাহলে কিয়ামুল লাইল হইল না।